ওকে নাইস, আমরা পেয়ে গেছি। তোমরা যারা এমসিকিউ এক্সাম দাও তোমরা একটা অভিযোগ করো যে ভাইয়া এমসিকিউ সময়ের মধ্যে বৃত্ত ভরাট করে শেষ করতে পারি না। এটার অনেকগুলো রিজন হইতে পারে তুমি প্রবাবলি যেই এক্সামগুলোতে ম্যাথ বেশি থাকে ওইরকম একটা এক্সাম নিয়ে অভিযোগ করতেছো, তুমি হয়তো ম্যাথ ভালো পারো না। হইতে পারে তুমি ক্যালকুলেটর এফিসিয়েন্টলি ব্যবহার করতে পারো না। অনেক রিজন থাকতে পারে, বাট সব এমসিকিউ এক্সামের ক্ষেত্রেই একটা রিজন সবার ক্ষেত্রে প্রযোজ্য যে কারণে তোমরা সময়ের মধ্যে বৃত্ত ভরাট করতে পারো না। সেটা হচ্ছে তোমরা লিখিত পরীক্ষা যেই কলম দিয়ে দাও ওই একই কলম দিয়ে তোমরা এমসিকিউ দাও। এটা করলে যেটা হয়, লিখিত পরীক্ষার জন্য তোমরা খুবই চিকন নিবের কলম দিয়ে এক্সাম দাও যাতে দ্রুত লিখতে পারো, যাতে লেখাটা সুন্দর হয়। তোমরা ওই একই কলম এমসিকিউর জন্য ব্যবহার করো। ভাইয়া আপু, এমসিকিউর জন্য তো তোমাকে চিকন কলম হেল্প করবে না। দ্যাটস ওয়াই যেই পরীক্ষাটা তোমার 2 থেকে 3 মিনিট আগে শেষ হইতে পারতো, বা যেই পরীক্ষাটাতে তুমি 2 থেকে 3 মিনিট সময় বাঁচাইতে পারতা সেটা তুমি বাঁচাইতে পারো না বিকজ তুমি চিকন কলম ব্যবহার করো। এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে মোটা নিবের কলম ব্যবহার করা। এখন বাজারে অনেক মোটা নিবের কলম আছে, তুমি যে কোনোটা চাইলে ব্যবহার করতে পারো। বাট আমি তোমাকে খুবই ইন্টারেস্টিং একটা কলম দেখাবো, সেটা হচ্ছে এই পেপার পেন। এই কলমটা বাজারে নর্মাল মোটা নিবের যে কলমগুলো আছে ওইগুলো তো প্লাস্টিক দিয়ে বানানো হয়, এটা পুরোটাই কাগজ দিয়ে বানানো, যেটার কারণে এটার ওজন খুবই হালকা। আমি যদি দুইটা একসাথে হাতে নেই আমি স্পষ্ট অনুভব করি এটা অনেক হালকা। অ্যান্ড হাতে যদি ঘাম হয়, অনেকেরই এক্সামে হাতে ঘাম হয়, কলম পিচ্ছিল হয়ে যায়, বৃত্ত ভরাট করতে কিংবা লিখতে সময় বেশি লেগে যায়। তো এটা কাগজের হয়, ঘামটা শোষণ করে নেয়, এবং কাগজের হয় এটা অনেক হালকা। অ্যান্ড এটার নিবটা আমি তোমাদেরকে দেখাই, সাধারণ কলমের চাইতে বেশ মোটা, যেটার কারণে তোমরা এক্সাম হলে এমসিকিউর বৃত্ত ভরাট করার ক্ষেত্রে একটা লেভারেজ পাবা। সেটা হচ্ছে এটা নর্মাল একটা চিকন নিব। দেখো এটা দিয়ে যখন আমি বৃত্তটা ভরাট করতে চাচ্ছি, তোমাদের সামনে ভরাট করি, মোটামুটি ভরাট হলো। তুমি একটু সময়টা যখন আমি শুরু করলাম এবং শেষ করলাম সময়টা একটু তুমি ভিডিওর নিচে খেয়াল করো। এবার আমি এইটা দিয়ে ভরাট করি, সময়টা নিশ্চয়ই অনেকখানি কম লাগছে। একটা বৃত্ত ভরাট করতে তোমার কাছে মনে হইতে পারে যে সময়ের ডিফারেন্সটুকু এটা খুবই নগণ্য, বাট 25টা 30টার ক্ষেত্রে কিন্তু এটা একসাথে করলে 2 মিনিট, প্রায় 2 মিনিটের মতো হয়। আমরা একটা টেস্ট করে দেখছি। তো তোমরা এই যে এমসিকিউ এক্সাম নিয়ে যে অভিযোগটা করো যে ভাইয়া সময়ের মধ্যে শেষ করতে পারি না, হাত ঘেমে যায়, কলম পিচ্ছিল হয়ে যায়, হ্যাঁ, এই সব কিছুর সমাধান তোমরা এই পেপার পেন ব্যবহার করে সমাধান করতে পারো। অ্যান্ড এটা ইকো ফ্রেন্ডলি, কলমটার নামও ইকো ফ্রেন্ডলি পেপার পেন। কেন? কারণ এটা যখন তুমি ব্যবহার করে ফেলে দিবা এটা কিন্তু মাটিতে পচে যাবে। এই প্লাস্টিকের কলম কিন্তু পচে যায় না। শিক্ষার্থী হিসেবে আমাদের কিন্তু এটা একটা আমাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, যাতে আমরা আমাদের প্রকৃতির ক্ষতি কম করি। এবং এটা সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটা সেটা হচ্ছে এই কলমটা যখন তুমি ফেলে দিবা এখানে একটা বীজ আছে। এই বীজটা যে কোনো একটা সবজি গাছের বীজ, তুমি যেখানে ফেলে দিবা, তুমি যদি তোমার বাসার কোনো একটা টবে ফেলে দাও এখান থেকে একটা গাছ হবে। সেটা হতে পারে বেগুন গাছ, সেটা হতে পারে মরিচ গাছ, সেটা হতে পারে টমেটো গাছ। ওভারঅল তুমি প্রকৃতির কোনো ক্ষতি করছো না এবং নিজের এক্সামের পারফরমেন্সটুকু বাড়াই নিতে পারতেছো এই ইকো ফ্রেন্ডলি পেপার পেন ব্যবহার করার মাধ্যমে। এটা যদি তুমি অর্ডার করতে চাও কমেন্টের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আসে, অর্ডার করতে পারো এবং প্রকৃতির উপকার করতে পারো নিজের উপকার করার মাধ্যমে। বাই দ্য ওয়ে, এখন কিন্তু এই পেপার পেন শুধু কালো কালিতে না, তোমরা চাইলে লাল কালিতেও কিনতে পারো। এটা মাত্রই আমাদের অফিসে আসলো, আমি হাতে নিয়ে রেখেছিলাম এতক্ষণ, বাট আমি ভুলে গিয়েছিলাম তোমাদেরকে দেখাতে। তো তোমরা যারা লাল কলম চাচ্ছ পেপার পেন হিসেবে সেটাও কিন্তু অর্ডার করতে পারো।